জানো জানো বলে দিতে আর আমাদের কেউ সামাজিক বয়কট করে রাখতে পারবে না। টাকা দিয়ে চাল ডাল তেল নুন ঝাল মশলা কিনে নিয়ে এসো। আজ সারাদিন আমরা কিচ্ছু খেতে পাইনি, আমরা যে না খেতে পেয়ে মরে যাবো ভাই। ও ভগবান, তুমি আমাকে কি কথা শোনাবে? স্বপ্ন যাও ভাই যাও। কি করে যাবো বৌদি? আমার কাছে তো একটা টাকাও নেই। এই জন্য প্রশ্ন করলো আজ আমি বেকার। রাজার সমাজ ব্যবস্থায় হাজার হাজার ইঞ্জিনিয়ার উন্নয়ন নিয়ে সাগর আর মুরগি তৈরি করছে, সেই সমাজে সেই দেশে আমার চাকরি হয়নি। আমাদের খাবার আবার হবে না, তোমাকে ফেলতে হবে সাথে শুদ্ধ ময়লা কাপড়, তোমাকে অটোর মধ্যে ফেলতে হবে চোখের জল। আজ আমি এই সমাজের সব বলতে তারা ধরে দিয়ে শ্রীলঙ্কা প্রচার অধিকার কেমন করে আমাদের ভান্ডার থেকে আমাদের জীবন ইঞ্জিন ফেলে আমাদের কাছ থেকে চাকরি করে পৃথিবীতে সবার মতো আমাদেরও বাঁচার অধিকার আছে। তোমাকে ফাঁসিয়ে সামাজিক বৈঠকের মাধ্যমে ওরা আমাদের বাঁচার পথ বন্ধ করে দিয়ে নিজেরাই দিগম্বরী সরকারি করে এতদিন সুখে থাকলে তাদের এই সুখ জারি কেড়ে নেব। আজ যদি আমরা খেতে না পাই তাহলে ওদেরও খাওয়া দাওয়া বন্ধ। এর চলে চলে গেল। যাবেই তো নিবিদিতে, যাবেই তো। যে আমার স্বপ্ন আমি তবু মচকাবে না। আমার বড্ড ভয় করছে, ওকে তুমি ফিরিয়ে আনো, দেখে আনো সত্যকে। আমি আমার স্নেহে না ফেলে চাই ওদেরকে নিয়ে এখান থেকে আমরা পালিয়ে যাব। কোথায় যাবে নিবিদিতে? কোথায় যাবে? যেখানে রাজা আর মুকুল বিশ্বাসের মতো শয়তানেরা আছে সেখানেই তোমরা আমাদের সর্বহারা করে দেবে। না গো না, তুমি এমন কথা বলো না গো, এমন কথা বলো না। আমি যে তোমার এই মুখটা কান্না সহ্য করতে পারছি না, আমার যে মরে যেতে ইচ্ছে করছে। মরে যাওয়া মানেই তো হেরে যাওয়া নিবেদিতা, তাই যতক্ষণ পারো লড়াই করে বাঁচো। আর জানো, আমি ততক্ষণে দেখি আমার সত্যটা আছে না স্বপ্নের মতো দিশেহারা হয়ে গেছে। বিদ্যালয়ে যাইনি, সঠিক পথে গিয়ে সঠিক লক্ষ্যে পৌঁছে আমি ফিরে এসেছি। সঙ্গে করে নিয়ে যদি আমার মতো সুন্দরীকে সত্য এটি কথা বলে এক্ষুনি ডবল দর দিয়ে দেবো। সত্য সত্য এই সত্যই কি বলছিস? যা বলছি ঠিকই বলছি গো, ও নামেই কাল পুকুর, ও গতিপতি দেবে না। চুপ করো, তোমার মুখে এইসব কথা মানায় না। আগে বলো তুমি পরীক্ষা দিয়েছো? দেবো না, তুমি গয়না বিক্রি করে আমাকে টাকা বাঁচাবে। এই টাকা ফিট দিয়ে দু কলম লিখে দিলাম। পরীক্ষায় পাস করেছিস? আরে পাঁচ বলে দিলে আগে বলে পাঁচ এখন আমি চাইলে না প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, চোর, পুলিশ, ডাকাত যাকে ইচ্ছা ধরে ভরে দেবো। পারবেই তো নিতে, পারবেই তো। কোনো পাপ বা কোনো অন্যায় করিনি, তাই তাই আমার ভাই সত্য আজ এত বড়। তুমি বড় অফিসার হয়েছো? ভাগবতী খুব বড় বিদায়। এবার অন্যকে নির্দোষ প্রমাণ করবে, করবে কলঙ্ক মুক্ত। একদম আমাকে করতেই হবে। আমি দাদাকে নির্দোষ প্রমাণ করেই চাই। তার আগে তুমি আমাদের বাঁচার জন্য একটু জায়গা দাও ভাই, বাঁচার জন্য একটু খাবার দাও, আর মাথা গোজার জন্য একটু ঠাঁই দাও, আর পরনে লজ্জা ঢাকবার জন্য একখানা কাপড় দাও ভাই। আজ আমরা সারাদিন উপবাসে আছি। কি বলছি? এইভাবে কেউ কাঁদে?
আমি তো এসে গেছি। আর আর অমন করে কেঁদো না বৌদি। এই দাঁড়া দাঁড়া, এই টাকাগুলো আমি না এতদিন জমিয়ে রেখেছি, এখন এই টাকাগুলোই কাজে আসবে। টাকাগুলো তুমি না দাদা, টাকাগুলো তুমি রাখবে। হ্যাঁ, বাজারে গিয়ে আমাদের যা যা লাগে সব খাবার এনে গোটা বাড়িটাকে পুরো খাদ্য সামগ্রী ভান্ডার বানিয়ে দাও। আর সবাইকে বলে দাও ঈশ্বরকে জমিয়ে রেখো, চলো না। এবার একটু এদিকে দাঁড়াও বৌদি, বলে দাঁড়াও। হ্যাঁ, এইবার একটু চুক্তি করে দাঁড়াও, আমি একটা কাজ করবো। দাঁড়াও, এবার আমার মাথায় হাত রেখে তোমরা আশীর্বাদ করে বলো, আমি জানো সত্যি আমাদের এই টক বাংলার বুকে এবার ঠুকে ধর্ম নামিয়ে আনতে পারি। আরেকটা কথা, ওই দিদিও সাহেবের মেয়ে সীমার মতো আমার জন্য একটা সুন্দরী বউ হয়। ওটা চিন্তা করতে হবে না। ও রূপা বউ, ও দীঘার ঢেউ, ওকে সঙ্গে গেলে তাই আমি নিয়ে এসেছি এখানে লাগবো বলে। ওর বিয়ে ফুলচর্চা পাট্টা কাটটা সব হয়ে সত্য কেন তোকে বোকার মতো লাগছে? কেন বোকার মতো লাগছে? বেকার হলে স্বপ্নের শারীরিক ভাষা বিনোদন দেখলাম, সেটা তোর মধ্যে নেই কেন? বল বল বল। কি আর বলবো, ওকে তো ঠকে করে নিয়ে এসেছি। তাই ওকে একটু তোমাদের কাছে রেখে দাও না। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তো ওই জন্য ওকে একটু তোমাদের কাছে থাকতে দাও না, বৌদি একটু থাকতে দাও না। সত্য সত্য, আমার এতদিনের আশা স্বপ্নকে ত্যাগ করে প্রতিষ্ঠার মালা গড়াই পরে যাকে তুই এ বাড়িতে নিয়ে এসেছিস, তাকে নিয়ে তুই এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যা, আর সেই সঙ্গে সঙ্গে নিয়ে যা তোর দেয়া এই টাকা। এমন কথা বলো না গো, এমন কথা বলো না। বৌদি, বোকা হোক বুদ্ধ হোক, ওই যে আমার সন্তানের মতো, তাই ও যখন পায়ে ধরে ঠাঁই দিয়েছে ওদেরকে আমি মেনে নিলাম। আমি জানতাম বৌদি মেনে রে। এইবার আমি ওই সব কথা বদমাশকে ধরে উচিত শিক্ষা দেব। কি করে দিবি? আমার এতদিনের আশা স্বপ্নকে হত্যা করে তুই যে শিক্ষা নিয়েছিস তাদের কি করে তুই দোষ দিবি? না, তুমি একথা বলতো কেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর তুই শুন, এ বাড়ি থেকে এই মুহূর্তে হেঁটে নিয়ে তুই আমার সামনে থেকে বেরিয়ে আয়। না না, ও কথা বলো না গো, কথা বলো না। না কেন বলতো? না কেন বলতো? ভগবানের আশীর্বাদ থাকলে গানাও ছাগল পেল আর ঘোড়াও পাহাড় দিগল। আমার জীবনে তোমরাই তো ভগবান, তাই তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি ঠিক ওই মেঘনাথ আর লাবণকে বধ করে সীতাকে নিয়ে তোমার আতলে তুলে দেবো বৌদি। টাকাগুলো তুলে রাখো, আমি চললাম। আমার জীবন নাটকের নাট্যকার ইচ্ছা। অনেক অনাহারে থেকে কর্তব্য সাদা খাতায় থেকে কলমে তোমা দাঁড়ি জিজ্ঞাসা পূর্ণচ্ছেদ না দিয়ে স্বপ্ন সত্যের জন্য যে উপন্যাসটা আমি লিখেছিলাম, তার একটা চরিত্র ইঞ্জিনিয়ার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর একটা চরিত্র বোকা হয়ে একটা পাগলিনীকে সঙ্গে নিয়ে শত্রুর যুবক আসতে ছাদ শিশুর মতো বলি হতে চলে গেল।
এতদিন পরে ঈশ্বর বসের চোখে শুধু কান্না কান্না আর কান্না। না, ওদের তুমি এইভাবে তাড়িয়ে দিও না। আমি যে শুধু ওদের বৌদি নয়, আমি যে ওদের মা। এই কাজের শাস্তি আর অন্য কেউ নয়। না হলে যে আমার দাদা ওই সীমার কাছে ছোট হয়ে যাবে, আর আমি আমার বয়ঃসন্ধিকালের বন্ধু সত্যকে হারাবো। যে সত্য কলেজ থেকে ফেরার পথে আমার হাত ধরে একদিন বলেছিল, এই যে ম্যাডাম, চুরি করে কোথায় পালাচ্ছেন? হোয়াট, কি চুরি করেছি আমি? যদি বলি এই বুক পকেট থেকে পেন চুরি করেছেন। আমি ভাবলাম টাকা বা ধন দৌলত। আরে না না না, পেনের চাইতে বড় পৃথিবীতে কোনো ধন সম্পদ আর আছে নাকি? ও, কিন্তু সেটা যে চুরি করেছি। আপনাদের দাতা চোখের চামড়া পিছনে গোল লাগিয়ে তাই নাকি? না, সেরকম সিলেবাস নিয়েই তো লেখাপড়া করছি। তারপর বুঝি আমার মতো প্রেম জোটে ধরে তোমার হৃদয় জেলে সারা জীবন আটকে রাখবে? তা বলতে পারি, সেই জন্যই তো লাইন দিয়েছি। লাইন দিলেও কিন্তু আমার মনে স্টেশনে ঢোকার গ্রিন সিগন্যাল তুমি পাবে না। কেন? কারণ আমি যে শিলা, বকুল বিশ্বাসের বোন। আচ্ছা তাই নাকি? তাহলে জেনে রাখুন ম্যাডাম, আমিও কিন্তু ঈশ্বরের ভাই সত্যচরণ ঘোষ। হ্যাঁ, ওই বকুলের মুকুল ধরিয়ে আমি আপনাকে সত্য, তুমি আমাকে এত ভালোবাসো? বাসি 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 খুব ভালোবাসি। আর তাই তো আমি শিলাকে নীলাঙ্কি করে আমার নামগুলি সারা জীবন মনে রাখতে চাই। আমিও তো তোমার মালঞ্চে গোলাপ ফুল ফুটে তোমাকে দেবতার মতো পুজো করতে চাই।
একা একা বসে পাগলের মতো কাকে গান শোনাচ্ছিস? সত্যকে শোনাচ্ছি দাদা, সত্যকে। সত্য দেখুন দিল্লিতে হাত স্টাডি করছে। না, সে এসেছিল আমার মনের দর্পণে আর বলেছিল ভালোবাসার কথা। ওই কথা ও আর কোনোদিন বলবে না। কেন? আমাদের দিদি ওদের জড়িয়ে যে কীর্তি করেছে তাতে তোর ভালোবাসার পরিবর্তে মুখে থুতু দেবে। কিন্তু আমি তো সত্যকে ছেড়ে বাঁচবো না। তাহলে ওর স্বপ্নে বিভোর না হয়ে এখনই চল, দিদির কাছে প্রতিবাদ করে ঈশ্বরদার উপকার করি। কিন্তু সেটা করলে রাজা যদি আমাদের মেরে ফেলে? তবু আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে। জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে ঈশ্বর বসার পরিবারটাকে। আমার স্বপ্ন তো চাই তোর ভালোবাসার ঘরটা কান্নাই ভরে যাবি রে। সত্যকে তুই চিরদিনের জন্য হারাবি। না, আমি কোনো বাধাই মানবো না। আমার বুকের মধ্যে চলছে প্রতিশোধের আগুন, আর সেই আগুন দিয়ে আমি ওই ঈশ্বর বসের পরিবারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কিন্তু তার জন্য আমার হেল্প চাই, হেল্প। হ্যাঁ, হেল্প। কোথায় গেল রাজা? কোথায় গেল মুকুল বিশ্বাস? সীমা, সীমা, একি শিলা মিস, তোমরা এখানে? আচ্ছা আচ্ছা, তোমরা কি এই রাজা মুকুল বিশ্বাস ওদেরকে কোথাও দেখেছো? দিদি হয়তো এখনো মানুষ পড়ে ফ্যাক্টরিতে ডিউটি দিচ্ছে। আর রাজা সাহেব সুরা এবং সুন্দর নিয়ে লদি আছে। স্টপ! একটা বাকি কথা আমি ওদের সম্বন্ধে শুনতে চাই না। ওরা আমার বিপদের বন্ধু। আমার এই প্রতিশোধকে সাহায্য করবে বলে রাজা আমাকে কথা দিয়েছে। তাই তো আমিও কথা দিয়েছি যে ওকেই আমি বিয়ে করব। কি? তুমি ওই শয়তানটাকে বিয়ে করবে? কি করব বলো? তোমরা আমার এতদিনকার বন্ধু হয়ে যদি এতটুকু সাহায্য না করো তাহলে আমি আর কি করবো বলো? আমাকে তো আমার কাজটা করতেই হবে। ভুল সীমা, ভুল। তুমি যা দিনে এখানে ছুটে এসেছো সেটা সম্পূর্ণ ভুল। তাহলে ঠিকটা কি? প্রকৃত সত্যটা কি? বলো বলো বলো। আমার বাবার খুনি কে? বলো 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 না। তোর নাম আমরা বলতে পারবো না, পারবো না, পারবো না। আমি জানতাম যে বাবার সময় আমাকে কেউই সাহায্য করবে না। তোমরা আমার এতদিনকার বন্ধু, প্রকৃত সত্যটা জেনেও আমাকে এতটুকু সাহায্য করলে না, এতটুকু করলে না। হায় রে শোনা, সুসময় এমনিতেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারু নয়। চাই না তোমার হেল্প আমার চাই না। আমি একাই সবটা করে নেব। আমি যখন বোকাটাকে ধোকা দিয়ে ওই নদীটা পার হয়ে এবারে আসতে পেরেছি, তখন ওই রাজাকে বিয়ে করে আমি ওই ঈশ্বর বসের পরিবারটাকে একদম শেষ করে দেবো। তার জন্য তো আমার রাজাকে প্রয়োজন। কিন্তু রাজা কেন এখনো আসছে না? কোথায় গেল রাজা? রাজাকে যেমন করে খুঁজে বার করতেই হবে। রাজা! রাজা সুরা সমুদ্র থেকে সুন্দর শিলা আমার ফোনের দিকে যদি নজর দিচ্ছিস না, তোর কিন্তু আমি মুখে ঘাস আর পেছনে আসলে পাস কাজটা কিন্তু তুই একেবারে ভালো করলি না। তোর কথাতেই তো উন্নয়নের অতগুলো টাকা বলবি না, একেবারে নষ্ট করে একেবারে শেষ করে তারপরে তো তৈরি করলাম। আমি তো খোটো টাকা ইনভেস্ট করে 10 দিন আগে দেখছি
আর যখন আরে নিয়ে গিয়েছে আমাকে করতেছেন নির্বাচনে আমার ঈশ্বর বসে ভাইদের কাছে কিন্তু আমার করে দেবে আরেকবার আর মাথা রোজে বেরিয়ে গিয়েছে সীমা এখানে এসেছে সীমা এখানে এসেছে আমাকে দেখে পরিবার থেকে তাহলে কি হলো এই যুবদল রাজ একটা সুন্দরী জায়গায় পাঠিয়েছে আমি ঈশ্বরের শব্দ পড়ি দেশের নেতা মন্ত্রী ব্যবসায়ীরা সর্বস্ব নীতি নিয়েছে তাই টাকা রোজগার করতে নাচতে বেরিয়েছি মায়ের বলছি দেশে এখন অনেক বেকার কোনো কাজ নেই লেকিন মদ আর বেঈমানুষের দারুণ বাজার তাই লজ্জার মাথা খেয়ে সংগ্রামকে তালা বন্ধ করে ভালোবাসার মাথা ভেঙে আপনাদের এই শিল্প তালুকের মডেল হয়ে গেছি মডেল আমি তোমাকে মডেলিং করে সত্যি 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 তোমাকে খালি একটা কাজ করতে হবে না এই বাজারে একটু এনজয় করে নিয়ে ব্যাস প্রিয়ার নায়িকা ডান্সারের মতো আমি সবাইকে ফুল বডি দেখিয়ে আমিও সবাই চটকি নিয়ে কোনো দিয়ে चुटकी जो दिल काटी है दिल काटी है আমার রাজার কাছে চল কিনে দেখি এখানে মুখে খাস দিয়ে দেবো তোমরা দেখাচ্ছি না দেখতে পেলাম তোমাদের লীলা খেলা ভাই সারা মিস করা যে এখানকার জনতার মতো আমার দিদির মাথাটা খারাপ করে দিল আমাদের কিন্তু গ্যাস দিতে আসতেন না আমার দেখার টাইম দিল ভোটে ঈশ্বর বেরিয়ে পড়বে তোরা ওর কথা বলিস না আমাদের জন্য করেছে
বিশ্বাস করো, তোমাদের মতো তোমার মতো বিদেশে মেয়েটাকে যৌবন ধরে করতে না হয় সেই জন্য আমি এখানে বিনোদন শিল্পে করেছি। ক্ষতি অনুরোধ করে লক্ষ লক্ষ বছরের চাকরি নেওয়ার চেষ্টা করি। বিনিময় কিনে দিয়েছে তাদের চরিত্র। মাটিকে আপনারা করে দিয়েছেন জীবন্ত নরো। আরে না না, মিথ্যে মিথ্যে। মিথ্যে? তাহলে মনে ভিডিও সাইটকে খুন করেছে কে? মানুষ হাজতে ছিলেন কেন? পরিবারকে মারধর করেছে কেন? তোমার সঙ্গে বন্ধুত্ব করুন, মা বোনের মতো চশমা খেয়েছেন এনেছেন। আপনি কেন? আরে আমার বন্ধু, আমার বন্ধু আর তোদের বন্ধু। এক লক্ষ টাকা তোমাদের সঙ্গে দিয়ে দেওয়া পিছনে আছে না দাস। তাহলে তোমাদের কষ্ট আমাকে দাও, নতুন আমার ইচ্ছা চাপতে দাও। আচ্ছা সবকিছু লুট করে দিয়ে যাবো। তোমার দিদি যদি আমাদের ঘর চুরি করে, আমাদের পথের ভিখারি করে দেয়, তাই সেই চোরের ঘর আমি চুরি করবো না কেন? তুমি ইঞ্জিনিয়ার বলে যাদের জীবনে বিপুল হয়ে যেতে বসেছে, এই ইঞ্জিনিয়ারিং করে বললে নেই। তবে তুমি ওই কাজ করতে পারো না। তাহলে কি করবো? তারপরে দাদা বৌদি পরলে ছেঁড়া পড়লা কাপড়, তুমি ভাতের টান এই সময় জীবন পিছনে আমি বাইরে দিতে পারছি না। চুরি ছাড়া আমি তোমাকে চুরি করতে দেবো না। আমি কি চাকরি দেবে, টাকা দেবে? তুমি চাকরি করবে? হ্যাঁ, আমি যখন চাকরি করতে পারছি তাহলেই নাও। চাকরি করে নিয়ে গেলে তার সাথে আমি 1 লক্ষ টাকা। চাকরি কোথায় করবে? চাকরি চাকরি করবে যাও যাবে না আমার কোম্পানিতে। আরে ওখানে আমি কোনো চাকরি করবো না। তুমি সাথে পয়সা দিয়ে তৈরি ঈশ্বর দেশের সত্য সত্য হত্যা এই ভারতের কোম্পানিতে এই সত্য করে করবে না। কিন্তু তোমার মতো অনেক মানুষ এখানে না থাকলে যে আমরা এই ফ্যাক্টরি কি কৃষিজাত পণ্যের ফ্যাক্টরি আমাদের পারবো না। তুমি এখানে কাজ না নাও, তাহলে আমার দিদির বাবার প্রার্থিত করতে পারবো না। রাজাকে হটিয়ে দেশে নামাতে পারবো না। স্বর্গ তুমি কি বলছো? ঠিকই বলছেন। রাজা আমার দিদির ত্যাগ করে এই জয়নিং লেটার আর টাকাগুলো দিয়েছিল। তাই তোমাকে প্ল্যান করে দিয়েছি, কারণ আমরা জানি তুমি এখানে থাকলে ওদের